আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমরা যে জিনিসটা দেখবো এটা হচ্ছে চতুর্ভুজ। আমরা জানি যে যার কিনা ৪ টা বাহু থাকে, ৪ টা কোণ থাকে তাকে আমরা কি বলি? চতুর্ভুজ বলি, ঠিক না? ওকে। আমাদের এই চতুর্ভুজটা আমরা ৪ টা ভাগে নরমালি আমরা অনেকগুলো ভাগে করি। কিন্তু আমাদের ৪ টা ভাগ আরকি বিশেষ করে একটু জানা রাখা ভালো। জেনে থাকা খুব ভালো। আমরা ৪ টা ৫ টা ভাগ আরকি একটু শিখা রাখবো। ৪ টা ৫ টা ধরনের। আমাদের ১ম যে জিনিসটা এটা হলো বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র এমন একটা চতুর্ভুজ যার ৪ টা বাহুই সমান। যার ৪ টা বাহুই সমান এবং কোণগুলো সমকোণ। প্রত্যেকটা কোণ ৯০ ডিগ্রি করে। ৪ টা বাহু সমান। ৪ টা বাহু সমান বলতে যদি এটা ৫ সেন্টিমিটার হয়, এটাও ৫ সেন্টিমিটার, এটাও সবগুলোই ৫ সেন্টিমিটার করে হবে। এবং প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে হবে? ধরেন প্রত্যেকটা কোণ ৯০ ডিগ্রি করেই হওয়া লাগবে। মানে প্রত্যেকটা কোণ সমকোণ এবং প্রত্যেকটা বাহু যদি সমান থাকে তাইলে আমরা এটাকে বলি বর্গক্ষেত্র। এটার নাম হবে বর্গক্ষেত্র। এরপর হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র হচ্ছে এটার পরস্পর ২ টা বাহু সমান থাকে। এটার পরস্পর ২ টা বাহু সমান। যদি এটা আর এটা মানে পরস্পর ২ টা বাহু সমান, যদি এটা A হয় এটাও A, এটা যদি B হয় এটাও B। পরস্পর ২ টা বাহু সমান। এবং কোণগুলো সমকোণ। কোণগুলো কিন্তু প্রত্যেকটা কোণ ৯০ ডিগ্রি করে সমকোণ। এটাকে বলি আমরা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র। এরপরে আমরা আরেকটা জিনিস দেখব যে আয়তক্ষেত্রের মতোই দেখতে একটা জিনিস, কিন্তু এর কোণগুলো সমান না। যেরকম এই যে আমাদের এটাও কি পরস্পর ২ টা বাহু সমান। পরস্পর ২ টা করে বাহু কি সমান। কিন্তু কোণগুলো সমকোণ নয়। কোণগুলো সমকোণ নয়। এটাকে আমরা বলি সামান্তরিক। এটাকে আমরা বলি সামান্তরিক। আচ্ছা, এরপরে আসি রম্বস। রম্বসটা আমাদের বর্গক্ষেত্রের মতো, কিন্তু এটার কোণগুলো সমকোণ হবে না। যেরকম অনেকটা এমন হবে। ধরি আমার এখানে প্রত্যেকটা বাহু সমান, কিন্তু আমাদের কোণগুলো কি না সমকোণ নয়, তখন এটার নাম হয়ে গেল রম্বস। ওকে, আশা রাখি আমরা বুঝতে পারছি এতটুকু। আমাদের এই ৪ ধরনের চতুর্ভুজই দেখা যায় বেশিরভাগ সময় আসে। আরেকটা চতুর্ভুজ আছে আমাদের, যেটাকে আমরা ট্রাপিজিয়াম বলি, যেটা মাঝে মাঝে আমাদের কিছু ম্যাথ করার সময় লাগে। ট্রাপিজিয়ামটা দেখে রাখি। ট্রাপিজিয়ামে যে ঘটনাটা ঘটে, আমাদের ২ টা বাহু থাকবে সমান্তরাল। সমান্তরাল বলতে কি সোজা সোজা ২ টা বাহু থাকবে। এটা আমরা জানি না কতদূর কি থাকবে। আচ্ছা, ২ টা সমান্তরাল বাহু থাকবে আর সাথে কি করব আমরা, এগুলো কোনো সাইজ নাই। কিন্তু আমার কোনো সাইজ স্পেসিফিক নাই। কিন্তু ২ টা বাহু কি থাকা লাগবে? সমান্তরাল থাকা লাগবে। আর এই যে এগুলো মিলায়া যদি আমি দেই তাইলে আমার যে জিনিসটা হচ্ছে এটাকে বলে আমি ট্রাপিজিয়াম বলি। মানে ২ টা সমান্তরাল বাহু, বা আমি এটা এভাবে করেও আঁকতে পারতাম। ২ টা সমান্তরাল বাহু আছে এভাবে, আর এটা এভাবে করে মিলায়া দিলাম, এটা এভাবে করে মিলায়া দিলাম। এটা আমার কি হয়ে গেল? ট্রাপিজিয়াম হয়ে গেল। আচ্ছা, আশা রাখি আমরা এতটুকু বুঝতে পারছি। আসসালামু আলাইকুম।